জাস্ট দেখো ভিউটা ভাই। আমরা যাচ্ছি এখন পুরী। এটা দেখো আমার নতুন বাইক, এটা নিয়ে আজকে আমি আমার বন্ধুর সাথে যাচ্ছি পুরী। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঠিক যাওয়া হচ্ছিল না কোনো প্ল্যানের জন্য। তো আজকে ইচ্ছা হলো, সকাল সকালই বেরিয়ে পড়লাম। এখন বাজে 4:30। তো আমরা যাই। জয় জগন্নাথ। তো এখন বাজে 4:24, আমরা বেরিয়ে গেলাম। সো গাইজ এখন বাজে 4:47, ইটস মর্নিং 4:47। তো আমরা এখন হুগলি ব্রিজে উঠছি। হুগলি ব্রিজ থেকে উঠে আমাদের এখন নেক্সট টার্গেট হলো আগে ফুয়েল আপ করতে হবে। কোনো পেট্রোল পাম্প খোলাই পেলাম না আমাদের ওদিকে। তো হাইওয়েতে উঠে তো অবশ্যই একটা তো পেট্রোল পাম্প পেয়েই যাবো। হুগলি ব্রিজ থেকে নেমেই মনে হয় ওই সাঁতরাগাছির ওই আগেই একটা পেট্রোল পাম্প পাবো, ওখানে আগে ফুয়েল আপ করে নেবো। হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করে দাও। তো 1176 টাকা হলো এখন আমাদের, 11 লিটার তেল। আমরা এখন NH6 ধরে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো আগে কোলাঘাট, ওখান থেকে তারপরে দেখবো কোথায় দাঁড়াবো। মোটামুটি এখান থেকে তো 1 ঘন্টা, মানে 6:10-20 মধ্যে আমরা ঢুকে যাবো। তো এবার আমরা এখন কোলাঘাট পৌঁছালাম, পুরো পাক্কা 6টা। সো গাইজ আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাট। ইগনোর মাই হেয়ার, খুবই বাজে অবস্থা। এখন এখান থেকে এবার ডাইরেক্ট আমার পিলিয়ান বলছে তো সোজা বালাসোরে গিয়ে দাঁড়াবে, কিন্তু আমরা তো বালাসোর গিয়ে তার আগেই মনে হচ্ছে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, কারণ এখানে কোনো অপশানস পাইনি। বাটার টোস্ট, ডিম টোস্ট খাওয়ার ইচ্ছেই করছে না। একটা ভালো কিছু ব্রেকফাস্ট করবো, করে তারপরে আমরা বেরোবো। চলো, আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ডেবরা টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। এখানে কোথাও যদি একটুখানি হাওয়া দিতে পারতাম বাইকে, খুব ভালো হতো। দিকটা দেখো একবার, আলাদাই লাগছে, আলাদাই। আমি উঁচু করে দেখাচ্ছি, একবার দেখো, আলাদাই আলাদাই। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, জাস্ট আলাদাই লাগছে। রামপুরা টোল প্লাজা। আরেকটা টোল প্লাজায় চলে এলাম আমরা এখন। আবার আমাদের তেল শেষ হয়ে এসছে, আবার লো ফুয়েল ইন্ডিকেশন এসে গেছে। ফুয়েল আপ তো করতেই হবে। এখানে একটা ক্যাফে আছে, এখানেই খেয়ে নি। না, এখানে তো ভাত ফাত পাবো না, ছাড়, ভাতই খেতে হবে আমাদেরকে। তেলটা আগে ভরে নি। लास्ट टाइम किया था 1376 का हुआ था। बस बस बस, हाँ छोड़ दो छोड़ दो। अभी हुआ है 1055। भैया से तो सजेशन ले लिया है, कहा अच्छा खाना मिलेगा। देखते हैं अभी कैसा खाना है। भाई का बताया हुआ होटल राजबाग आ गया है। लेकिन ये तो होटल बंद है, ये खुला है। खुला है या बंद है समझ नहीं आ रहा है। खुला ही होगा। चलो तो रेस्ट तो कर लेंगे इधर, देखते हैं कैसा खाना है। सो भाई लोग, আমরা এসেছি এখন তোমার হোটেল রাজমার্গ। ওই পেট্রোল পাম্পে দাদাটাকে জিজ্ঞেস করেছিলাম কোথায় ভালো খাবার পাবো, তো বললো এখানে আসতে। এখন আমরা অর্ডার করেছি চিকেন কারি আর রাইস।
আর পাঁপড়। তো খাই, খেয়ে দেখি কীরকম। এখন বাজে হচ্ছে 11টা। আমাদের ওখানে পৌঁছাতে এরা বললো আরও 3 ঘন্টা লাগবে এখান থেকে, 180 কিলোমিটার্স। তো 180 কিলোমিটার্স যখন, তাহলে আমি এক্সপেক্ট করছি 2-2:30টার মধ্যে পৌঁছে যাব, বা 3টে ম্যাক্স, খাওয়া দাওয়া নিয়ে 3টে ম্যাক্স। গাড়িটা তখন থেকে অন করেছিল, চাবিও লাগানো ছিল। বাহ, কেয়ারলেসের মতো কাজ হয়ে গেল তো। ঠিক আছে, চলো নেক্সট স্টপ মনে হচ্ছে একেবারে ডাইরেক্ট ভুবনেশ্বরেরই সিনিক বিউটি দেখাতে হবে তোমাদেরকে। বাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। একটা দুঃখের বিষয় হচ্ছে ব্লগিংয়ে তো নতুন, তো এত খিদে পেয়েছিল আমি খাবারের আইটেমগুলোই দেখাতে ভুলে গেছি। ঠিক আছে, কোনো চাপ নেই, দুপুরে লাঞ্চ করবোই গিয়ে, তখন তোমাদের খাবারের আইটেম দেখিয়ে দেবো। খাওয়া শেষ হয়ে গেছে তারপরে মনে পড়েছে, কোনো ব্যাপার না। ভদ্রক ক্রস করে আমরা আরেকটা টোল প্লাজা এখন ক্রস করছি। আবার একটা ডাব ব্রেক হয়ে গেল। রাস্তার ধারে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি, বিশাল বহুত সানি ওয়েদার, বহুত সানি, বহুত রোদ। চলো যাই। আর এই সেট আপ নিয়ে যাওয়া বহুত ডিফিকাল্ট। ইয়ে থেকে এখন লেফট টার্ন নিয়ে নিলাম পুরীর জন্য। তো এখান থেকে আই গেস আর 60 কিলোমিটার্স মোস্ট প্রবাবলি। দেখি 1 ঘন্টা তো বলে, 1 ঘন্টা তো লাগাবো না, 80তে ক্রুজ করবো। চলো, ড্রিঙ্কস ব্রেক নেওয়ার জন্য পুরী থেকে 40 কিলোমিটার আগে পিপিলা বলে একটা জায়গায় হল্ট নিলাম, বেরোবো। আবার ইচ্ছা আছে আবার 20 কিলোমিটার পরে আবার হল্ট নেবো। যা গরম, পারাই যাচ্ছে না, এই জ্যাকেট পরে তো একদম বহুত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রাই করি 40 কিলোমিটার একসাথেই কমপ্লিট করার। চলো টাটা। বিয়ে বাড়ি হচ্ছে দাদা। ভাই আর 6 কিলোমিটার বাকি, আমরা অলমোস্ট চলেই এসেছি। 6 কিলোমিটার্স টু গো, 15 মিনিটস মতন লাগবে ম্যাক্স। চলো 4:07 বাজে ফাইনালি পৌঁছে গেলাম। বিচ তো সামনে দেখতে পাবো একটু এগোলেই, জাস্ট হোল্ড অন। তোমরা দেখতে পারবে কিনা আমি জানি না, বাট আই উইল ট্রাই। তোমরাও দেখতে পাবো আমার সাথে সাথে ফার্স্ট লুকেও। হে হে হে, আমি তো দেখতে পেয়ে গেছি। হচ্ছে ক্র্যাব মশলা, আর এটা হচ্ছে চিকেন কারি, আর রাইস দিয়ে ট্রাই করছি কীরকম দেখি। লাঞ্চ করলাম, এখন বাজে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টায় লাঞ্চ করেছি, 6টা না 6:45 ওরকম কিছু হবে। পুরীর সি বিচ গাইস, সন্ধ্যে 6টা বাজে, বাট এখনও দেখো এখানে এখনও লাইট আছে, ডে লাইট এখনও আছে। আর এখন লাঞ্চ করলাম 6টার সময়। এখানেও আলাদাই সিস্টেম, যে লাঞ্চের টাইম হচ্ছে ওদের ফিক্স 4টের সময় বন্ধ লাঞ্চ, এরপরে যা পাওয়া যাবে সব স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। আমি পুরো এক্সস্টেড, এই বিচটা একটু ঘুরে নিলাম। এখন চলে যাব রুমে, গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই বেরোবো সন্ধ্যেবেলা। এখানে মনে হয় রাত 10টার সময় বন্ধও হয়ে যায়। ঠিক আছে, দেখা যাক। কালকে সকালে তো পুজো দিতে যাবো, ওটাই মেন মোটিভ আমার। চলো, একা থাকবো হোটেলে, আমার বাইকটাও হোটেলেই থাকবে, ঢুকিয়ে দিয়েছে বাইকটা আমার ভিতরে হোটেলে। আমরা এখন পুজো দিতে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো আর একটা জিনিস হলো, আমার ভাই এই রোদের মধ্যে খালি পায়ে বেরিয়েছে, জুতো পরবে না বলে ল্যাদ এত খালি পায়ে বেরিয়েছে রোদের মধ্যে। এবার বুঝছে ঠেলা, ভালো হয়েছে খুব।
পিচ গরম রোদ বুঝুক। বেশি হিরো এগুলো বেশি হিরোমির ফল। ঠিক আছে, মন্দিরে গিয়ে দেখাচ্ছি। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী মন্দিরে। তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি। আমাদের একটা পান্ডা এসছে, হোটেলের থেকে পেয়েছি তাকে, সে আমাদের রিসিভ করতে আসবে। পুজোটা দিয়ে এসে তারপরে তোমাদেরকে নেক্সট লাঞ্চের টাইমে আবার ভিডিও দেখাবো। জয় জগন্নাথ। তো এটা লাঞ্চ টাইম। দেখো আমাদের কাছে আছে হচ্ছে চিংড়ি মালাইকারি, মাটন কারি, আলু ভাজা, ভাত, লেবু, লঙ্কা, রাইস দিয়ে এখন আমরা খাওয়া স্টার্ট করব। চলো খেয়ে টেস্ট করে বলি কীরকম খাবার। গ্রেভিটা ট্রাই করে দেখি চিংড়ি মাছের। হালকা মিষ্টি মিষ্টি, ভালোই খেতে। চলো, তো আমরা এখন আমাদের ফেরার সময় ফার্স্ট টোল প্লাজা পিপিলি টোল প্লাজা ক্রস করছি। তারপরে আমরা 10-12 কিলোমিটার পর ভুবনেশ্বর হাইওয়ে পাবো। তো আমরা এখন ভদ্রক ক্রস করে এখন বাইকটা নিয়ে আমরা চলে এসেছি একটা জায়গায় ডিনার করতে। ডিনার করে আমরা বন্ধুদের সাথে যাবো। আমাদের ডিনার হচ্ছে দেশি চিকেন তড়কা আর রুটি। টেস্ট করে দেখি কিরকম খেতে। ভালো ভালো খেতে, নর্মালের মধ্যে তো ভালোই আছে। এখন বাজে রাত 1:30। আমরা এখন বালাসোর ক্রস করে জলেশ্বরের দিকে যাচ্ছি। আর জায়গাটা দেখো, পুরো হাইওয়েটা পুরো অন্ধকার। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে তারপরে যাই। দাদা আমাদের ওয়েট করছে, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা দিয়ে দাদার সাথে গিয়ে দেখা করব, ওদেরই বাড়িতে যাবো। দেশি মুরগি ওয়েট করছে আমাদের জন্য, দাদা রান্না করেছে, গিয়ে আমাদের দেশি মুরগিটা দেখাবো। গ্রামের রান্না এমনিই খুব ভালো হয়, সেটা তো আর বলতে হবে না। খাবারেরই ওয়েট করছি, খিদেও পাচ্ছে এবার আস্তে আস্তে, অনেকটা রাইড করে নিয়েছি। সো ভাই আমাদেরকে নিতে চলে এসছে, ভাইয়ের সাথে এখন আমরা যাবো। ভাই এটা জাস্ট দেখো, বুলবুলি পাখির ডাবল ইয়ে করা বোনা। এটা বহুত ইউনিক, বাড়িতে সাজিয়ে রেখেছে। এই সানরাইজটা একবার শুধু দেখো, সানটা দেখো। সকালে ভিডিও শ্যুট করার পরে এখন দুপুরে লাঞ্চ করে আমরা এখন বেরোবো বাড়ির দিকে। এই মিষ্টিটার নাম কি আছে? এইটা এটা ক্ষীরপুলি, আর এটা হচ্ছে দই। দইটার কালারটা অসাধারণ, পুরো অরেঞ্জ, সুন্দর। ঘরে বানানো দই, হ্যাঁ দেখে তো হেভি লাগছে। তো গাইজ ইটস ফাইনালি টাইম টু লিভ ফ্রম হিয়ার। এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে আমরা এখন বাড়ির দিকে ফিরবো। কোলাঘাট হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ, তারপর ওখান থেকে ননস্টপ চালিয়ে বাড়ি চলে যাবো। পৌঁছে গেছি কোলাঘাটে। কোলাঘাটে পৌঁছে আমরা ডিনার সেরে নেবো। তো আমাদের আছে পাঁপড়, আলু ভাজা, রাইস, অমলেট, চিকেন, আর এর নিচে ভেজ থালি, যেটা আমার উপর ওর থালিটার উপর কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু আমার রাইস আর চিকেন দিয়ে খেয়ে নেবো পুরোটা। তো খেয়ে এখান থেকে আমরা স্ট্রেট বাড়ি চলে যাবো। আর বেশিক্ষণ লাগবে না, 1-1.5 ঘন্টা লাগবে বাড়ি যেতে। এই করে আমরা ট্রিপটা এন্ড হবে। চলো বাড়িতে গিয়ে ট্রিপটা এন্ড করছি।